হোয়াইট কালারের হ্যাট হয়। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সকালবেলার দিনটা তো জানেন এক কাপ চা না হলে হয় না, কিন্তু আমার কপালে জানেন তো আজকে চাটা এখনও জোটেনি। যাই হোক, আজকে অনেক কাজ আছে, ওর বাবার আজকে অফিসও আছে, তো সেই জন্য ওর বাবাকে সকাল সকাল একটু চা বানিয়ে দিলাম। ওর বাবাকে বললাম তুমি খেয়ে নাও। আর ওদিকে মেয়ে তো স্কুল চলে গেছে, কাজের মেয়েটাও এসেছিলো, নিচেটা পরিষ্কার করে দিয়ে গেছে, ওপরটা বললো যে আজকে দিদি মুছতে পারবো না, কালকে করব। প্রচুর জামা কাপড় জমেছে, এবং জামা কাপড়গুলো এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিই। যা ওয়েদারের অবস্থা, কলকাতার লোকেরা গরমে মরছে, আর আমাদের এখানে এখন কিন্তু রীতিমতো পুরো এসি চালানো ওয়েদার, মানে এসির মতো ওয়েদার, এসি চালানো বলছি। এইটা থেকে জানেন তো যখনই ঢালতে যাই মানে লিকুইডটা, তখনই বারবার পড়ে যায়। যাই হোক, এখন আমি ভালো করে ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিলাম। বাইরে কিন্তু একটুখানি রোদ ঝলমল লাগছে, কিন্তু আবার জানি না কখন বৃষ্টি নেমে যাবে। আর আমি যখনই বিছানা পরিষ্কার করি তখনই ডেজি মিষ্টি এসে খাটে বসে পড়ে। এখন খাটে বসে আছে। মিষ্টি ডেজি নামো 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 নামো, ডেজি মিষ্টি নামো। এমনি উঠে বসে থাকলে কি হবে, যখনই বলি নেমে যা চুপ করে নেমে যায়। তো এখানে শনিবার দিনকে সব মানে চাদর টাদরগুলো কেচে দিয়েছিলাম, এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক শনি রবিবার করে বিছানার বেডশিটগুলো তুলে দিই। তো এই বেডশিটটা পেতে দিয়েছি। আমার অর্ধেক বেডশিট সব ছিঁড়ে দেয় মিষ্টি, কি করে ভগবানই জানে। যাই হোক, এখন চান টান করে নিয়ে তারপর আমি পুজো দিতে গেলাম। পুজোটা দিয়ে নিচ্ছি, মঙ্গলবারে নর্মাল এমনি পুজো, ঘরের পুজো যেমন হয়। তো এরপরে হচ্ছে আমার কাজ আছে রান্নাবান্না করা। এবারে যখন বাড়ি গেছিলাম, মানে আমি কলকাতা গেছিলাম, তখন না ওই একটা ধুনো দেওয়ার জায়গা নেবো ভেবেছিলাম, একদম ভুলে গেছি জানেন তো, এই চতুর কাজের মধ্যে। আর এবারে গিনির জন্মদিনটাও তো ছিল, তো এবারে যখন বাড়ি যাব একটা ধুনো দেওয়ার সুন্দর জায়গা কিনে আনবো। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এখন একটু জল খাবো। সকাল থেকে এক গ্লাস জলও খাওয়ার টাইম হয়নি। চান, পুজো, ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে এসেছি, সব হলো। এখন রান্না করবো, কারণ চিকিনি স্কুল থেকে চলে আসবে সকালবেলা। আজকে জানো তো, সকালবেলা শরীরটা আজকে ভালো লাগছিল না, যেতে চাইছিল না, কিন্তু আজকে না গেলে না স্কুলের হোমওয়ার্কটা পেতো না। কাল পরশু হোমওয়ার্ক আসবে, ওটা ডায়েরিতে মেনশন এসেছে, তো সেই জন্য পাঠাতে হলো স্কুলে। জল খেলাম, বাবা অফিসে গেছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ডেজি মিষ্টি খাবার করে ফেলেছি, ডেজি মিষ্টিকেও খাওয়াবো, খাইয়ে নিয়ে তারপরে আমি রান্নাবান্না করবো। আজকে তো সোয়াবিনের তরকারি করবো ভাবছি। তো তোমার সোয়াবিন বাড়িতে ছিল না, এই যে অর্ডার করেছিলাম, সোয়াবিন দিয়ে গেছে। সোয়াবিন 1 কেজি আনাতাম আগে, এখন আর 1 কেজি আনাই না। যে ঢ্যাঁড়স, টক দই, এই আজকের আমার জিনিসপত্র এসেছে। দুবেলা দুটো দই ডেজি মিষ্টি রাখবে, আর 1 প্যাকেট ফ্রিজে রয়েছে, যদি গিনি খায় বা আমরা খাই তখন ওটাতে হয়ে যাবে। সকালবেলা আমাকে আজকে আর জল খাবার করতে হয়নি, ওর বাবা শুধুই মানে চাটা খেয়েছিল না, সেই চাটা খেয়েই চলে গেছে। তো এখন আমি দুপুরে রান্নাটা বানাবো, আজকে একটু সোয়াবিন বানাবো ইচ্ছা করছে। তো সোয়াবিন তো বললাম অর্ডার করেই নিয়েছি, আর সোয়াবিনটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা না, সোয়াবিনের যে এমনি সিক্রেট মশলাটা ইউজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এটার মধ্যে দেখো জিরে আছে, মৌরি আছে, ছোটো এলাচ, তেজপাতা, তারপরে হচ্ছে শুকনো লঙ্কা। এটা শুকনো খোলা একটুখানি ভেজে, আর হ্যাঁ রাঁধুনিও দিয়েছি। এটাকে মানে গরম করে, এখন গরম আছে, এবারে বসিয়ে দেবো, মানে ঘুরিয়ে নেব। তো এটা জানো তো, নিরামিষ যে কোনো তরকারিতে দুর্দান্ত স্বাদ আনে। এই মশলাটা একবার যদি বানিয়ে রাখো, বিশ্বাস করো তোমাদের নিরামিষ দিনে চিন্তা দূর হয়ে যাবে। তোমরা যদি আদা রসুন মানে আদা বাটা নাও দাও তরকারিতে, তাহলে কিন্তু এই মশলাটা দিয়ে দুর্দান্ত খেতে হয়। এখানে আমি কন্টেনারে ঢেলে রাখছি, কারণ শেষ হয়ে গেলে আমি বানাবো। আমি এমনি না বাজারের ওই কেনা ইউজ করি না গুঁড়ো। এখানে একটু আদা আর টমেটো একসাথে নিয়ে নিয়েছি ওই সোয়াবিনটা করব বলে। সংসারে যদি একটু বুদ্ধি করে চলা যায় তাহলে কিন্তু অনেকটাই টাকা সেভ করা যায়। মানে তোমরা যদি সপ্তাহের প্রথমেই ঠিক করে নাও কোন দিন কি বানাবে, তাহলে কিন্তু অনেকটাই সহজে তোমাদের সব কিছু হয়ে যায়। এখানে ফোড়ন দিয়ে দিয়েছিলাম গরম মশলা, তেজপাতা, তার মধ্যে আলুটা দিয়ে দিলাম।
এবারে এখানে দেখো একটু হলুদ দিয়ে দিচ্ছি। সোয়াবিনের তরকারিটা অনেকে শুনেছি আদা দেয় না, বাট আমি একটু আদা দিই। তো এখানে একটু হলুদ দিয়ে দিলাম, এটাকে ভালো করে আলুটাকে ভেজে এরপরে একটা একটা করে জিনিস অ্যাড করে দেবো। মোটামুটি সপ্তাহে যে ননভেজটা থাকে বা ভেজ আইটেম থাকে সেটা কোন দিন কী করবে। আর এখানে দেখো টমেটো বাটাটা আর আদা দিয়ে ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে এটার সাথে কষিয়ে নেব। তো সপ্তাহের যে আমি মোটামুটি আমাদের বাড়িতে সপ্তাহে 2 দিন চিকেন হয়। তো মশলাটা থেকে যখন তেলটা ছাড়তে আরম্ভ করে না, এই পর্যায়ে যেটা আমি বানালাম তোমার জিরে ভাজা যে মশলাটা, এটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আমি যেমনি সপ্তাহে তোমার 2 দিন চিকেন হয়, 1 দিন পনির হয়, আর কোনো দিন 2 দিনও পনির হয়, আর একদিন সোয়াবিনটা করি, একদিন মাছ হয়, একদিন না 2 দিন মাছ হয়। এইভাবেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হয়ে যায়। আর যেদিনকে চিকেন হয় সেদিনকে তো দুবেলাই একসাথে ভালো করে একদম রান্নাবান্না করে নেওয়া যায়। রাত্রিবেলার দিকে রুটিটা বানিয়ে দিলে খুব ইজি হয়। তো তোমরা তোমাদের প্রয়োজন মতো যদি মাছ মাংসটা একদম ভালো করে ফ্রিজে রেখে দাও, তাহলে কিন্তু তোমাদের আর সপ্তাহান্তে অসুবিধা হবে না। এই পর্যায়ে নামমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করি। এই সোয়াবিনের তরকারিটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে, কিন্তু ওই গিনি একদম পছন্দ করে না। তো যাই হোক, এখানে মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিলাম। এই মশলাটা থাকলে কিন্তু আলাদা করে আর কোনো মশলার দরকার পড়ে না। এখানে একটু চিনিও দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে দেখবে একটু চিনি না হলে ভালো লাগে না। আর 1 চামচ ঘি, ব্যাস কমপ্লিট। আর এদিকে তোমার করবো হচ্ছে একটুখানি পালং শাকের ঘন্ট। তো পালং শাকের ঘন্ট করার জন্য এখানে যা সবজি ছিল, আলুটা দিইনি। সবসময় জানো তো আলু দিতে ভালো লাগে না, সোয়াবিনে তো আলুটা দিয়েইছিল। তো এখানে আদাটা দিয়ে আর এই দেখো ধনে জিরে এই মশলাটা দিয়ে আমি একটুখানি এটা বানিয়ে নিচ্ছি হালকা করে ভেজে। আর এখানে একটু বড়ি মানে তোমার ভেজে রেখেছিলাম, সেটাই হামালদিস্তা দিয়ে গুঁড়ো করে দিচ্ছি। গিনি নিরামিষ দিনে কিন্তু খুব খুশি হয়। আর এই যে পালং শাকটা ফ্রিজে রেখেছিল, তারপর দেখি নেতিয়ে যাচ্ছে। তো এরপর খারাপ হয়ে গেলে পয়সা দিয়ে কেনা জিনিস ভালো লাগে না। তো এখানে জল দিয়ে দিলাম। এখন এটা ঢাকা দিয়ে করে দিলেই রেডি। তো জানো, ওয়াশিং মেশিনে কাপড় জামা কেচেছিলাম কিন্তু দিতে পারিনি, বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে আর কি করে দেবো বলো, সেই জন্য এখন রেখে দিলাম, যখন রোদ্দুর উঠবে তখন। আজকে দুপুরের মেনুটা তোমাদের দেখিয়ে দিই। করেছি ভাত, তার সাথে তো করেছি এই যে ডিম ভাজাটা। গিনি তো স্কুল থেকে চলে এসেছে, ওকে আগে খেতে দেবো। আর আমরা যখন খাবো তখন বানাবো সোয়াবিনের তরকারি। আর এই যে পালং শাকের ঘন্ট সবজি দিয়ে এটা বানালাম। কি সুন্দর খেতে হয়েছে জানো, 1 চামচ খেয়েও দেখেছি। তো যাই হোক, ফুড টেক অ্যাওয়ে করছে না, না কুকিং করছে। এটা শেফ মা, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা কি করছে, শেফটা কুকিং করছে। হোয়াইট কালারের হ্যাট হয় না শেফের, ওই জন্য ম্যাম কি বলেছিল হোয়াইট কালারের হ্যাটটা কালার করবে না, তাই তো। ধরো রেখে দাও, খুব সুন্দর দেখতে হয়েছে। আরো সবাই কালার করেছিল, তুই আর কি কি কালার করলো সবাই? আচ্ছা চলো তুমি খেয়ে নেবে, চলো এখন। বিকেলবেলা গিনিকে পড়তে থেকে ফেরার পথে একটুখানি সবজি বাজার করতে গেছিলাম। ওই সামনেই একটা বসে দোকান, মানে দোকানটা ওখান থেকে। তো কিছু জিনিসপত্র ওর বাবা যখন স্টার্টে যাবে নিজেও কিছুটা এনে নেওয়া ভালো। তো আমি সেই জন্য ভাবলাম কিছু নিয়ে এখানে একটু আলু নিয়ে নিয়েছি। ওটা পচা, রেখে দে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে যা। স্মল পটেটোও নিয়ে নিই। I think that's enough. আর লাগবে না, চলো ওদিকটা নিই। ওদিকে এসো, ওদিকে দেখেছিস এখানে কি আছে, চিচিঙ্গা নিয়ে নিই অল্প করে। আর গিনি যাস না কোথাও। একটাই থাক, যা হয় হবে, বেশি লাগবে। পেটো উঠছে আর পটল আছে। গোল্লাও নিয়ে নিচ্ছি। তাই আর আমি অনিয়ন নিয়ে নিই কিছু অল্প করে। পাপা বলেছে পরে নিয়ে আসবে।
দেখো এখানে মান পেয়েছি, মান একটু কাটিয়ে নিলে ভালো হবে। আছে প্রচন্ড, দোকানে লাইন আছে, দাঁড়িয়ে আছি। এই সবজি নেওয়া হয়ে গেছে, বড় দেখে নিবি। পচা, তুই দেখে দেখে খারাপগুলোই তুলছিস, ভালো দেখে তোল। আর তাড়াতাড়ি ঠিক আছে। 30 रुपए 90 हो गया 30 30 30 90 चाकुड़ा नहीं बोला ना थोड़ा कालिया पूरा डिफरेंट व्यवस्था चाकुड़ा नहीं क्या कितना चाहिए उसमें हो जाएगा 500। 440 ग्राम और थोड़ा दे दो। हाँ दे दो। हाँ कुछ नहीं, बस बैग है দাঁড়া হয়ে গেছে। তখন সবজিগুলো এনেছি, বার করা হয়নি। এই দেখো গোল লাউ, এটা আমি ব্যাঙ্গালোরে কিন্তু পাই না, খুব কম পাই, বহু বছর বাদে আমি পেলাম। আর একটা জিনিস যেটা কোনোদিনই পাইনি, এই প্রথম আমি পেলাম, সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে তোমার মানকচু, যেটাকে আমরা বলি মানকচু। আমি বেশি কিছু নিয়ে নিই, চিচিঙ্গা খুব একটা ভালো লাগলো না, তো একটাই নিয়েছি। একটু কুমড়ো নিয়েছি, তোমার লেবু, পেঁয়াজ, এগুলো সব তোলা হয়নি, তখন তাড়াহুড়ো করে গিনিকে খাইয়ে দাইয়ে করছিলাম, ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে। আর এই যে আলু, এই আমার সবজি বাজার আজকের মতো। চলে এসেছি রাত্রিবেলা রান্নাঘরের ডিনার বানানোর জন্য, যদিও এখন মানে দুজনে দু রকম ডিনার হবে। তো গিনির জন্য তো একটুখানি ইয়ে বানিয়ে দিয়েছি, মানে ডালিয়া। তো এখানে একটু মেথি পরাঠা বানাবো, এখানে একটু জিরে দিলাম, একটুখানি মেথি, একটুখানি ঘি আর একটু নুন দিয়ে এটাকে ঈষদ উষ্ণ গরম জল দিয়ে মেখে নেবো আটাটাকে ভালো করে। তো ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে কী খাবে, তখন বললো যে আমার খুব মেথি পরাঠা খেতে ইচ্ছে করছে। এবার দেখো, ইচ্ছে করছে যখন বাড়িতে তো বানিয়ে দিতেই হবে, আর এটা হেলদিভাবেই বানানো যায়, কারণ সম্পূর্ণটা আটাতেই বানাই, আর বেলার সময় আমি ময়দাটা ব্যবহার করি। তো এখানে আমার বেলা হয়ে গেছে, এবারে একটু একটু করে ইয়ে করে নেব, লেচিটা কেটে নিচ্ছি। মোটামুটি 5টা, আমি একটা খাবো, আর কি খুব জোর হলে 2টো, ওর বাবা 3টে খাবে বলেছে। তো এখন আমি এটা বেলে আস্তে আস্তে ভেজে দেবো, ঘিতে ভাজলেই ভালো হয়, কিন্তু আজকে একটু তেল দিয়েই বেলে মানে ভেজে দেবো। বেশি তেল লাগে না জানো তো, অল্প তেলেই কিন্তু হয়ে যায়। অনেকে তো পরোটাটা একটু বেশি তেলে করে, কিন্তু আমার বাড়িতে পরোটা প্রায়ই হয়, তো সেই জন্য আমি কম তেল দিয়েই বানানোর চেষ্টা করি, কারণ হার্টের জন্য তো জানো বেশি তেল দিয়ে এটা ভালো না। এখানে আমার পরোটাটা রেডি হয়ে গেছে, আর কালকের একটুখানি চিকেন রয়ে গেছে ফ্রিজে, তো ওর বাবা বললো যে ওই চিকেনটা দিয়েই খাবো, পরে একটু বাটার দিয়ে দিলাম, দেখতে বেশ ভালো লাগে। তো এই দেখো চিকেনটা গরম করে নিয়েছি মাইক্রোওয়েভে, একটু গাজর একটু আলু দিয়ে বানিয়েছিলাম। তো এখন ওর বাবাকে খেতে দিয়ে দেবো, ব্যাস। ডিনার করে নিয়েছি, ওদেরকে দিয়ে দিয়েছিলাম, 2টো পরোটা খেলে, বেশি খেলো না। মেয়েকে তো তোমার বললাম ডালিয়া করে দিয়েছিলাম একটু সবজি দিয়ে। তো এখন সবজিগুলো মানে ফ্রিজে তুলতে হবে, ওইগুলো তোমায় দেখালাম। এত মনটা ভালো লাগছে না, লাউটা পেয়েছি, কারণ এই গোল লাউগুলো পাওয়া যায় না, একটা সেই লম্বা ধরনের লাউ হয় না, ওইগুলো পাই। তো
তারপর তোমার মানকোচও আমি কোনো দিনও এত বছরে কোনোদিনও পাইনি, প্রথম পেলাম। তো দেখে ওই জন্য আর লোভ সামলাতে পারলাম না। আমার আগেও উনি একজন ভদ্রমহিলা ছিলেন, উনিও নিয়েছিলেন, তো তারপর আমিও নিলাম। তো এখন সব কিছু করে নিয়েছি, কিচেনটা একটু ক্লিন করা বাকি আছে, কিচেনটা ক্লিন করবো। আজকে আর ডিশওয়াশারটা চালাচ্ছি না, কারণ ডিশওয়াশারে অলরেডি মানে কী বলবো, ডিশওয়াশারে বলতে মানে হাতে বাসন খুবই অল্প রয়েছে। আজকে সকাল থেকে যে সেরকম বাসন পড়েনি, অল্প স্বল্প পড়েছিল, তো ইয়ে করে দিয়েছি। সারাদিনে খাটাখাটির পর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। তো যাই হোক, খুব পজিটিভ এনার্জি নিয়ে দিনটা ছিল শুরু, আজকে দিনটা সেইভাবেই শেষ হলো। আর এই সাথে আমার এই ব্লগটাও আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, চ্যানেলে যারা নতুন বন্ধু আছে। আর সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের আর একটা ব্লগ। টাটা।